তো আমি হচ্ছে সবার খাতাগুলাই হচ্ছে আজকে একটু রিভিউ করব, যে যা পরীক্ষা দিয়েছে এগুলোর উপরে। প্রথমে আমি জারার খাতাটা রিভিউ করছি। যারা আমাদের যে প্রশ্নগুলো ছিল, তো সে অনুযায়ী অ্যান্সারের ক্ষেত্রে আমি যেটা দেখলাম, তোমার খাতাটা আসলে ছবিগুলো তুমি যেভাবে দিয়েছো, এটা একটা অ্যাসেন্ডিং অর্ডারে নাই আসলে। হ্যাঁ, খুব র্যান্ডমলি পেজগুলো আছে, আমি এভাবেই দেখছি, বাট একটু ওয়েল অর্গানাইজ ভাবে, মানে এক পেজের পর আরেকটা পেজ দিয়ে এরপর পিডিএফ করার অপশনটা ওইভাবে সিলেক্ট করবা ইমেজগুলোকে, যে কোন পেজের পর কোন পেজ আসবে, ওইভাবে সিলেক্ট করে দেন তুমি পিডিএফটা করবে। তো এখানে নাম্বারগুলো যে সকল জায়গায় কাটা গেছে সেগুলো একটু দেখো। আমি শেষের থেকে শুরু করি, কারণ তোমার খাতাটা আমার দেখতে প্রবলেম হয়েছে খুব। একদম লাস্ট হচ্ছে এটা আজকে, ঠিক আছে। বাইনারি কোডের ডেসিমাল, যেটা বিসিডি এবং বাইনারির মধ্যে পার্থক্য দেখাতে বলা হয়েছিল, সেখানে একটা লাইন খেয়াল করো। বাইনারি নাম্বার সিস্টেম ইজ এ নাম্বার সিস্টেম ফর্ম উইথ 0 and 1. ওকে, BCD is used to express decimal into binary, not binary. It's binary code. Okay, কারণ ডেসিমাল থেকে বাইনারিতে তো কনভার্ট করবে তোমার কি বলে বাইনারি নাম্বার সিস্টেমে, বাট বিসিডি তো বাইনারিতে বলা হয় না, বলে বাইনারি কোডে কনভার্ট করে। হ্যাঁ, এটার জন্য এখানে তুমি একটা নাম্বার পাওনি, এখানে এক পেয়েছো 2-এ। তারপর এইখানে যে কোশ্চেনটা ছিল যে 76 এবং 29 এর মধ্যে ডিফারেন্স, রাহিলা রুমির মধ্যে ডিফারেন্সটা জানতে চেয়েছিল ইউজিং 2s কমপ্লিমেন্টস। নাও এখানে যেটা করছো দুইটাতে, সরি এটা তো সি, জাস্ট হেক্সাডেসিমালে কনভার্ট করতে বলছে। হ্যাঁ, এই দুইটা ঠিক আছে, এই দুইটা কনভার্ট করছো 12C আর এটা 4C। হ্যাঁ, সো এখানে 12 না, এটা তো ঠিক আছে, এটা 3-3 পাইছো। হ্যাঁ, এটা ঠিক আছে। হ্যাঁ, এটার হচ্ছে আরেকটা পার্ট এটা। হ্যাঁ, এই ম্যাথটা ঠিক আছে। আচ্ছা, এরপরে এই ম্যাথটাতে মানে ডি নাম্বার ম্যাথে যে প্রবলেমটা হয়েছে, এখানে বলছিল ডিফারেন্স বের করতে 2s কমপ্লিমেন্টে। আমি যদি প্রশ্নটা দেখাই তোমাদের, প্রশ্নতে বলা আছে ফাইন্ড দ্য কমপ্লিমেন্টস অফ 2s কমপ্লিমেন্ট অফ দ্য ডিস্টেন্স ফ্রম রুমিস হাউস টু রাহিলাস হাউস। মানে রুমি এবং রাহিলার যে বাসার যে দূরত্ব, এই দূরত্বটা 2s কমপ্লিমেন্টস এর মাধ্যমে বের করতে বলছে। সো দূরত্ব বা পার্থক্য তুমি যদি বের করতে চাও 2s কমপ্লিমেন্টস দিয়ে, সো ডেফিনেটলি তোমাকে কি করতে হবে, বাইনারিতে প্রথমে যেতে হবে। বাট ফ্যাক্টর হচ্ছে এখানে যে তুমি কনভার্ট করলা, এই সাইনগুলো কিভাবে পাইলে? এই সাইনগুলো কি দেওয়ার নিয়ম আছে কোনো? 29 যেটা ডেসিমালে আছে, বাইনারিতে গেলে 2 হবে, এটা ইকুয়াল সাইন হবে, অ্যারো সাইন তো এখানে হবে না, একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে 2s কমপ্লিমেন্ট করার জন্য আমাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ছিল, আমরা বারবার এই রুলসগুলো বলেছি যে 2s কমপ্লিমেন্ট যেটা করব, এই দুইটা সংখ্যার মধ্যে বোঝাই যাচ্ছে যে 29 কি ছোট সংখ্যা। সো উই হ্যাভ টু কমপ্লিমেন্ট দিস পার্ট লাইক this 29. Now you have to convert into 8 bit of binary, right? So প্রথম কাজই তো এটাকে 8 বিট করা, বাট তুমি এটাকে অ্যাজ ইট ইজ যে বাইনারিটা ছিল সেটাকেই কমপ্লিমেন্ট করছো, দেন কমপ্লিমেন্ট করে এখানে এসে আবার এটাকে 8 বিট করছো। সো যখন তুমি একটা সংখ্যার 4 বিটের বা 5 বিটের বাইনারিটা বা কমপ্লিমেন্ট করলা, এটাকে 8 বিট করলে তো আর সেম কমপ্লিমেন্টটা থাকলো না। তুমি যদি এটাকে 8 বিটে নিতা, মানে তোমার সামনে যদি তুমি 3টা 0 বসাতা, তাহলে এটা কমপ্লিমেন্টসের পরে 3টা 1 আসতো, বাট এটা 8 বিট করার পরে সামনে 3টা 0 আসছে, which is not correct formation. আমি কমপ্লিমেন্টস পড়ানোর সময় এটা বারবারই বলেছি, যখনই আমাদের কমপ্লিমেন্ট করতে হবে we have to convert those binary into 8 bit or 16 bit according to our rules. So this is a 5 bit of binary, we have to convert this into 8 bit, right? Not 5 bit. যেটা আছে সেভাবে করলে হবে না তো। সো এই দেখো, এটা করেই কিন্তু অ্যান্সারটা ভুল আসছে। 76 থেকে 29 বিয়োগ করলে অ্যান্সার কত? 47 হওয়ার কথা, বাট এই বাইনারিটা কি 47 এর বাইনারি? কখনোই কিন্তু এটা 47 এর বাইনারি না। সো এই নিয়মটা ঠিক নাই, এই ম্যাথটাও ঠিক হয় নাই, দ্যাটস ওয়াই এটাতে এই জন্য 0 পেয়েছো। আচ্ছা, তারপরে এইখানে দ্য প্রসেস রিমুভিং এফেক্টেড অর ডিসকেসড সেল ইন লো টেম্পারেচার। এই যে লো টেম্পারেচারে আমার যে প্রসেসটা ফরম্যাট করার, মানে যে ফরমেশনটা আমার হচ্ছে, এইটাকেই তো বলা হয় কি ক্রায়োসার্জারি। ইউ হ্যাভ টু ডিক্লেয়ার দিস পার্ট, রাইট?
যে এটা একটা ক্রায়োসার্জারি, এটা তুমি এখানে উল্লেখ করো না, দ্যাটস এটা 1 পাওয়ার কথা ছিল, আমি এটা হাফ মার্কস দিয়েছি। দেন দ্য টেকনোলজি ইউজড ইন মলিকুলার লেভেল রিসার্চ ইজ ন্যানো টেকনোলজি। নাও ন্যানো টেকনোলজি ঠিক আছে, আমরা এটা মলিকুলার লেভেলে রিসার্চ করতেছি, অ্যান্ড এখানে যা যা বলছে এটা ঠিক আছে, এখানে আর কোনো মার্কস কাটা যায় না, 2 পেয়েছো। সি নাম্বার কোশ্চেন অ্যান্সারে দ্য টেকনোলজি ইউজড দ্য শোয়িং ভার্চুয়াল রিয়েলিটি ঠিক আছে, এবং এখানেও মোটামুটি সব কিছু বলছো, এই জন্য এটাতে ফুল মার্কস দিয়েছি 3। আচ্ছা, দেন এখানে এগুলা বলা হয়েছে, ইটস গুড। আচ্ছা, 4 নম্বরে যেটা, সেটা হচ্ছে করিম রিসার্চ ইজ অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এটাও তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং আলোচনা করছো খুব ভালোভাবে, এটার পার্টটা আবার বাকি পার্টটা উপরে, এই জন্য এখানেও তুমি 4 পাইছো। সো তোমার মার্কস যেসব জায়গায় কাটা গেছে বুঝতে পারছো, তুমি পাইছো 14.5 আউট অফ 30। আচ্ছা, ওকে যারা। দেন তাহলিদা, এইখানে তাহলিদার খাতায় দ্য সার্জারি ইন হুইচ, এটা তো আচ্ছা যাই হোক, এগুলো তো ঠিক আছে, আমি মার্কিং করছি আর পড়লাম না, এটা 1 2 তাহলিদা তো নাই মনে হয় আজকের ক্লাসে। সো তাহলিদার এখানে এগুলো ঠিক আছে, লেখার স্টাইল এগুলো তো সবকিছু ঠিক আছে। তাহলিদা যে ভুলটা করছে সেটা তোমাদেরকে দেখাই, একই ভুল, সেটা হচ্ছে তাহলিদা হচ্ছে এখানে যে 13 হওয়ার কথা, সে এখানে জাস্ট 3 লিখছে, দ্যাটস এটা কাটা গেছে, হয়তো রেকর্ড ক্লাসটা দেখবে। আর হচ্ছে এইখানে যেটা ম্যাটটা, এখানেও সে কমপ্লিমেন্টস এর অংশটাতে ভুল করছে, সেম জিনিসটাই। বাট আমি জানি না যে তোমরা কেন এই কমপ্লিমেন্টস এভাবে করছো, যেখানে বারবার কমপ্লিমেন্টসটা খুব ক্লিয়ারলি তোমাদেরকে বুঝাইছি, প্রবলেম সলভ করে দিছি, এরপরেও কেন এটা করছো আই ডোন্ট নো। এটা 8 বিটে করতে হবে, হ্যাঁ, এই জন্য এখানে তাহলিদার মার্কস কাটা গেছে। লাস্ট এখানে আদ্রিকা আছে, আদ্রিকার নাম্বারগুলো কোথায় কোথায় কাটা গেছে, এটা ঠিক আছে 1, এটাও ঠিক আছে 2, দেন এইখানে এটা ঠিক আছে, এটা 3 এ 3, এইখানে 1 পেয়েছো, এটাতে 4-এর একটা অ্যান্সার। সো এখানে ডিফারেন্স বের করতে হবে, তুমি যেটা করেছো 47 বের করছো, ইটস ফাইন। বাট আমার তো এখানে বলে না এইভাবে করতে, আমাকে বলছিল কি পরিপূরকের মাধ্যমে করতে, তো আমি এটা দেখে ভাবলাম এই পর্যন্ত ঠিক আছে, এটা করলে যে ভুল তা না, এতটুকু তো ঠিক আছে। তারপরে এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে, বাট 47 কে কেন বাইনারিতে কনভার্ট করবা? তোমাকে বলছে 76 এবং 29 কে পার্থক্য বের করতে, তাহলে তো এখানে পার্থক্য বের করার মানে 47 বাইনারি তো জানতে চাই নাই, 2 এর পরিপূরক ব্যবহার করতে বলছে, 2s কমপ্লিমেন্ট ইউজ করতে হবে এখানে। সো তোমার এই ম্যাথটা এই যে যেই পার্ট করছে পুরোটাই কাটা গেছে, এই জন্য এখানে 1 দিয়েছি, এখানে 0, বিকজ দ্য টেকনোলজি মলিকুলার লেভেলে এটা বায়োইনফরমেটিক্স কখনোই না। মলিকুলার লেভেলে যখন একটা জিনিস নিয়ে তোমার গবেষণা করা হচ্ছে, সেটা কি ন্যানো টেকনোলজি। সো এটা ভুল হয়েছে টপিক্সটা, সো এখান থেকে আর মার্কস পাও নাই। দেন এইখানে আলোচনা করছো ভার্চুয়াল রিয়েলিটি, এটা ঠিক আছে, বাট প্রবলেমটা হচ্ছে এই ভার্চুয়াল রিয়েলিটির ফুল মার্কস পেতে হলে একটা প্রসেস আছে লেখার, আমি সেটা তোমাদেরকে আজকে বলে দিব। অ্যান্ড এখানে বলছে দ্য রিসার্চ করিম বিন ওয়ার্কিং জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা ঠিক আছে, এখানেও ফুল মার্কসটা 4-এ 4 পাও নাই, লেখার মধ্যে অনেকটা গ্যাপ আছে, সো আমি গ্যাপগুলো আলোচনা করছি। কিভাবে আসলে অ্যান্সারটা করতে হয় সেই বিষয়টাই বলবো। ফার্স্ট অফ অল আমি একটু এমসিকিউ গুলো তোমার সলিউশন গুলো করে আসি ধরে ধরে। প্রথম এমসিকিউ ছিল হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশন ফিল্ড অফ টেলিপ্রেজেন্স? অ্যাবসলিউটলি দিস ইজ বায়ো, আমি ড্রটা অন করে নেই। সো হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশন ফিল্ড অফ টেলিপ্রেজেন্স? টেলিপ্রেজেন্সের কোনটা হবে বলো তো? ভার্চুয়াল রিয়েলিটি, বিকজ দূর থেকে কোনো একটা কিছু, মানে যেটা আমরা উপস্থিত নেই, সামনে নেই, কিন্তু আমাদের বাস্তবের মতো একটা অনুভূতি দেয়, সেটাই তো ভার্চুয়াল রিয়েলিটি। আর টেলিপ্রেজেন্স যেগুলো আমরা ভিডিও কল করি, সেগুলো তো বাস্তবে সে আমার সামনে নাই, বাট আমাকে তাকে দেখানো হচ্ছে বাস্তবের মতো, সেটা অবশ্যই কি ভার্চুয়াল রিয়েলিটির অংশ। তারপর হোয়াট টেকনোলজি ইউজ টু এক্সপ্রেস হিউম্যান থটস অ্যান্ড আইডিয়াস থ্রু মেশিনস? So definitely this is artificial intelligence, because only this technology can express human thoughts and ideas. Okay, so আমরা মানুষের মতো, মানুষ না বাট মানুষের মতো কাজ করে এমন জিনিস কিন্তু বায়োমেট্রিক্সে নাই। তুমি বাকি যে 3টা অপশন সেগুলো যদি খেয়াল করো, যে বায়োমেট্রিক্স অনলি ইউজড ফর আইডেন্টিফাইং পারসন, রাইট, আর আইডেন্টিফাইং ইন্ডিভিজুয়াল। সো সেক্ষেত্রে বায়োমেট্রিক্স ব্যবহার করবে। বায়ো ইনফরমেটিক্স অনলি ইউজড in plants
for to keep their biological data into a computerized device. So সেটা কি বায়ো ইনফরমেটিক্স। ভার্চুয়াল রিয়েলিটি কি, যেটা আপেক্ষিকভাবে বাস্তব, যেটা আসলে বাস্তব নয় বাট তোমাকে ফিলস লাইক এটা একদম বাস্তব, সেটা ভার্চুয়াল রিয়েলিটি। সো এখানে কোনো ক্ষেত্রে কিন্তু মানুষের আইডিয়া নিয়ে কাজ করে নাই, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে করে বা কৃত্রিম বুদ্ধিমত্তা। The primary elements used in cryosurgery is definitely this is nitrogen, because we know that nitrogen used for freezing our body parts or freezing a tissue, right? So এখানে এটা হবে answer. Using computer technology to manage information related to biological is referred to as, কি হবে এটা বলো তো, কে বলতে পারবা? ডেফিনেটলি এটা কি হবে, বায়োইনফরমেটিভ, বিকজ আমি কি করছি, বায়োলজিক্যাল ডেটাকে কম্পিউটার টেকনোলজির মাধ্যমে রাখতেছি। আমি এটা এক্সপ্লেইন করছি একটু আগে উপরে, সেটা হচ্ছে বায়োইনফরমেটিক্স। দেন এটা ফুল ফর্ম, এটা বইতে আছে, সি নাম্বার, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। দ্য টেকনোলজি ইউজড ইন প্রোডাকশন অফ সানস্ক্রিন এন্ড ময়শ্চারাইজার ইজ ন্যানো টেকনোলজি, বিকজ আমরা জানি ন্যানো টেকনোলজি ন্যানো পার্টিকেল নিয়ে কাজ করা হয়। অ্যান্ড সানস্ক্রিন অ্যান্ড ময়শ্চারাইজার হচ্ছে এতটা নিখুঁত হয় যেটা হচ্ছে আমরা দেখতে পারি না খালি চোখে, মানে এদের যে অনুপরমাণু লেভেলগুলো আমরা দেখতে পারি না, এবং এটা একদম ত্বকের সাথে এত সুন্দরভাবে মিশে যায়, সেটা ব্যবহার করা হচ্ছে ন্যানো টেকনোলজিতে। বায়োমেট্রিক্স টেকনোলজি ক্যান বি ইউজড ফর, কোথায়, 3 জায়গায় কিন্তু। বায়োমেট্রিক্স আমরা ন্যাশনাল আইডেন্টিটি করতেও দিই, ফিঙ্গারপ্রিন্ট এগুলো দিই, পাসপোর্ট করতেও দিই, আমরা বার্থ সার্টিফিকেশনও দিই। তাহলে এটা 1 2 3 তিনটাই হবে অ্যান্সার। অনেকে হয়তো বা এটা 2টা অ্যান্সার করছে, ভাবছে আমরা হয়তো দিই না বার্থ রেজিস্ট্রেশনে। এখন যেটা ডিজিটাল বার্থ রেজিস্ট্রেশন, সেখানে কিন্তু বায়োমেট্রিক্স ব্যবহার হচ্ছে। আচ্ছা, দেন এখানে একটা স্টেম দেওয়া আছে যে Arisha's father created a machine capable for assisting household work, and Arisha observed that the machine, like a housekeeper, helps us various tasks such as cleaning and cooking. So এই যে মেশিনের কথা বলতেছে, যে মেশিনটা তার বাসায় ব্যবহার করা হচ্ছে, দিস মেশিন ইজ রোবট, রাইট? রোবট ক্যান হেল্প হিউম্যান বিং। সো এখানে আমার প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য কন্ট্রোল মিডিয়াম অফ সিমুলেটর? ওকে, সো এখানে ডেফিনেটলি একটা সিমুলেশন যেটা মানুষকে, বা একটা রোবট যেটা মানুষকে হেল্প করতেছে, তার কন্ট্রোলিংটা হচ্ছে কোত্থেকে? প্রসেসর থেকে। মানুষের সবকিছু যেমন কন্ট্রোল হয় তার ব্রেন থেকে, ডিভাইসের সবকিছু কন্ট্রোল হয় তার প্রসেসর থেকে। দেন রিড দ্য ফলোইং প্যাসেজ, এখানে আরেকটা প্যাসেজ আছে। সো মিস্টার হাসান ইউজ প্যাকেটস with the microscopic particles in the packaging processing to enhance the quality and shelf life of chips produced in his factory. Due to the dynamism in marketing, inventory management and production, its position in the market become even stronger. Now, what technology does Mr. Hassan use? Definitely the technology is nanotechnology, because we already know that nanotechnology used by nanoparticles, and if we use these nanoparticles to develop any kinds of object or any kinds of item, it will be very stronger and very sustainable, right? So এবং এই পার্টিকেলসটা ব্যবহার করার ফলে চিপসের যে প্যাকেজিং এর ক্ষেত্রে বাহিরের এবং ভিতরের মধ্যে যে বাতাসের যে আদান প্রদান, সেটা কিন্তু হয় না। সো এটা অনেক এফিশিয়েন্ট। Which method is used to displaying information on computer? So এইখানে মনে হতে পারে যে আমার কম্পিউটার ইউজ হচ্ছে, অবশ্যই এটা বাইনারি মেথড, কিন্তু না, আমাকে বলছে কি ডিসপ্লেইং ইনফরমেশন। আমরা কম্পিউটারের মধ্যে যখন কোনো একটা কিছু ইনফরমেশন ইনপুট করি, তখন সেটা কম্পিউটার বুঝে বাইনারির মাধ্যমে, বাট সে কিন্তু আমাকে বাইনারিতে ডিসপ্লে করে না, সে আমাকে ডিসপ্লে করে ডেসিমালে। সো এর অ্যান্সার হবে ডেসিমাল। Then if 94 in decimal, then hexadecimal is, এই কনভার্সনটা আমার করা আছে, আমি এটা দেখাচ্ছি। 94 কে যদি আমরা কনভার্ট করি তাহলে হবে কত? 580। দেন আমার 14 হবে আমার রেজাল্ট, অ্যান্ড 5 ইজ আর রিমাইন্ডার, 14 ইজ আর রিমাইন্ডার ভ্যালু। অ্যান্ড এরপর যদি তুমি আবার করো তাহলে এটা 0 আর 5, মানে 5ই হবে তোমার এটা অ্যান্সার। ওকে, দেন এটা দরকার নাই আমাদের। সো নাও এরপরে এটা হচ্ছে 5E, হোয়াট ইজ দ্য সাম অফ প্রিভিয়াস অ্যান্ড সাবসিকুয়েন্ট নাম্বার অফ এবিসি? এইখানে সবাই মোটামুটি ভুল করছে, এটা বুঝাই দিচ্ছি। আমাকে বলছে প্রিভিয়াস নাম্বার এবিসি অ্যান্ড সাবসিকুয়েন্ট নাম্বার, দেন মানে পরের নাম্বারটার কথা বলা হচ্ছে। তাহলে এর আগের নাম্বার যদি আমি বলি, এবিসির আগের নাম্বার কোনটা, এটা থেকে 1 বিয়োগ করো। সি থেকে 1 বিয়োগ করলে সি এর আগের সংখ্যা কি? বি। যেমন তুমি 8 এর থেকে 1 বিয়োগ করলে 7 পাও, মানে এর উপরের সংখ্যাটা পাও।
তাহলে সি এর থেকে 1 বিয়োগ করলে কি পাবা, বি পাবা, এর আগের সংখ্যা, তাহলে এ বি বি হচ্ছে এটার অ্যান্সার। আবার এবিসি এর সাবসিকুয়েন্ট নাম্বার মানে তোমার পরের সংখ্যা, তাহলে 1 যোগ করতে হবে, তাহলে সি প্লাস 1 করলে আমি ডি পাবো, তাহলে এটা হচ্ছে এবিডি। সো আমার এই দুটো সংখ্যা যোগ করতে বলছে, এবার যোগ করে যে যোগফল কোনটা হবে, সো ডি প্লাস বি, উই অলরেডি নো দ্যাট বি এক্সপ্লেইন 11, রাইট, বি মিন্স 11, দ্যাট মিন্স ডি এর পরে তোমার 11 ঘর মানে 11টা ঘর যদি যাও তাহলে কত পাবা ডি এর পরে, খেয়াল করো ডি এর পরে 11 ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10 11, this is 18, so you have to place here 8 and 1 is our remainder, sorry 1 is our carry bit, so 1 plus b you will get c and c plus b, b means again 11, so after this c you have to go 11 cell, so 1 2 3 4 5 6 7 8 9 10 11, this is 17, so 7 is our result or sum and 1 is our carry bit, so we have to add this one with a, that means 1 plus a should be b, and after this b you have to add a means 10, so that means 1 2 3 4 5 6 7 8 9 10, this is 15, so 5 is our sum and 1 is our remainder, this is carry bit, this one is here, now 1578 is our result, so এখানে যারা ম্যাথটাকে ভুল করছো সবাই মোটামুটি এটা ভুল করছো, এটা খেয়াল করতে হবে, এটা 1578 হচ্ছে অ্যান্সার। নাও হুইচ ওয়ান ইন্ডিকেট দ্য ডেসিমাল ভ্যালু অফ 10 10 10 10, এখানে 4টা 10 আছে, বাট এখানে একটা বাইনারি, একটা অক্টাল, একটা ডেসিমাল আর একটা হেক্সা, সো আমাকে যদি এই 4টা 10কে যোগ করতে হয় এবং আমার ফলাফলগুলো কিন্তু সব দশমিকে আছে, দ্যাট মিন্স আমাদের এটাকে দশমিকে নিয়ে যেতে হবে, সো আমরা যেটা করবো এই 4টা 10কে আমরা দশমিকে নিয়ে যাব, কিভাবে আমরা কিন্তু জানি যে কিভাবে দশমিক বাইনারি থেকে দশমিকে নিতে হয়, আর এই ছোট সংখ্যা তো বলতেই পারবা, 10 মানে 10 যেটা আছে বাইনারিতে, সরি হ্যাঁ বাইনারিতে ডেসিমালে গেলে এটা 2 হবে, হাতে গুনলেও পারো, আর এই 10-এর ডেসিমাল তো 10ই, 10 যেটা অক্টালে আছে, দেখো অক্টাল থেকে ডেসিমালে নেওয়ার নিয়ম আমরা জানি, এটা পাওয়ার দিতে হয় 0 1 পাওয়ার দিলাম, 1 into 8 power 1 plus 0 into 8 power 0, so 8 plus 0 you will get 8, so 10 যেটা আছে অক্টালে এবং এটাকে যদি তুমি ডেসিমালে নাও এটা 8 পাবা, এন্ড 16 যেটা আছে মানে যেটা হেক্সাডেসিমালে আছে যে 10টা, সেটাকে যদি তুমি আবার একই নিয়মে তুমি কনভার্ট করতে চাও তাহলে 1 into 16 power 1 plus 0 into 16 power 0, so this is 0 and this 16, if multiplying by 1 you will get 16, so 16 plus 0 should be 16, so the result is 16. Now you have to add all of the values, 16 plus 8 is 24 plus 10 34 plus 2 is 36, so 36 our finally decimal value, so the result is 36, okay আচ্ছা তারপরে 8 bit register that 2's complement of 8 is, এটা সবাই পেরেছো এবং যারা এক্সামটা দাও নাই তাদের এখানে তিনজনই মনে এক্সাম আরিয়ানা এক্সাম দেয় নাই, আচ্ছা সো এটা আমি একটু দেখা দিচ্ছি যে আমার 8 এর 8 বিটের রেজিস্টারের 2's complement জানতে চাইছে, সো 8 এর ক্ষেত্রে যদি আমি করতে চাই কিভাবে করব, আমাদের এখানে করা আছে 8 এর যেটা বাইনারি সেটা হচ্ছে 1000 এবং এটা তোমরা বের করে নিতে পারো বা হাতে গুনেও বের করতে পারো, আমি সবগুলো শিখাই দিছি প্রসেস, then ones complement করলে আমি এর অপোজিট গুলো লিখবো, 1000 should be 111 1 for 0 and this 4 of 0 you will get 4 of 1, now you have to add this one with this ones complement, and 1 plus 1 should be 0 and you have a carry bit 1, 1 plus 1 should be 0, you have a carry bit 1, 1 plus 1 should be 0, you have a carry bit 1, 1 plus 0 should be 1, and after that you have nothing for add, so we put here 1 1 1 1, so this result is 1 1 1 1 1 0 0 0, so আমার এইখানটাতে অ্যানসারটা দাঁড়াচ্ছে এইটা 5টা 1 3টা 0, then which code converts decimal numbers to binary number, ওকে এটা আমরা জানি কিন্তু এটা হচ্ছে বিসিডি কোড যেটা অনলি ডেসিমাল সংখ্যাকে বাইনারি কোডে কনভার্ট করে, অন্য কোনো কিছু কিন্তু বাইনারি কোডে কনভার্ট করে না, ডেসিমালকে অনলি বিসিডি কোডিং সিস্টেমটা ডেসিমাল থেকে বিসিডিতে করে। আচ্ছা দ্য ফুল ফর্মে যারা মনে হয় ভুল করছো এটা লিখছে ইন্টারন্যাশনাল কোড, বাট এটা অ্যাকচুয়ালি ইন্টারচেঞ্জ কোড, এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড, এটা বারবার বলে দিছি, এটা ভালো করে দেখতে এগুলো পরীক্ষায় আসে। হাউ মেনি বিটস in the BCD code? We already know that it's 4 bit. When convert okay দাঁড়াও
When converted to different format, the value of the decimal number 0.25 will be, আমাকে এখানে যে তিনটা ভ্যালু দেওয়া আছে, তিনটা ভ্যালু কিন্তু একটা আছে হেক্সা, একটা আছে বাইনারি, একটা আছে অক্টাল, এবং এই সংখ্যাটা আমাকে বলে দিছে কোথায়, ডেসিমালে, আমাকে কিন্তু উল্লেখ করে দিছে যে দিস ইজ ইন ডেসিমাল নাম্বার সিস্টেম। সো দ্যাট মিনস এই বিষয়টা তোমার যদি দেখতে হয়, প্রথমে ডেসিমালটাকে বাইনারিতে, হেক্সাডেসিমাল এবং অক্টালে তিনটাতে কনভার্ট করে দেখতে হবে। সো আমরা যেটা করব, এই ডেসিমালটাকে প্রথমে কনভার্ট করব বাইনারিতে, সো আমাদের 2 দ্বারা মাল্টিপ্লাইং করতে হবে। সো তুমি করলে এটা পাবে 0.5 and after that you will get 1.0, so the result is 0.01, this 0 and 1। and যদি তুমি এটা অক্টালে করতে চাও, সো তোমার 8 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, সো রেজাল্ট কি দাঁড়াবে 0.25 into 8, so you will get 2, so 2.002 is our answer, so the result is 0.2। and finally 0.25 into 16, you will get 4.0, so the result is 4, so that means 0.4, because this is a fractional value, okay, this is for 0.25, that means we will get 0.4, so the result is 0.01, 0.2 and 0.4, and our option 0.04, 0.01 and 0.2 সবগুলোই কিন্তু আমাদের স্যাটিসফাই করে, রাইট? সো আমার অ্যান্সার হবে তিনটাই। অ্যান্ড 19 নম্বর হচ্ছে দ্য অ্যাডভান্টেজ অফ ইউনিকোড ইনক্লুড, ইউনিকোডের মধ্যে কি বলছি, এনকোডিং অল দ্য ল্যাঙ্গুয়েজেস অফ দ্য ওয়ার্ল্ড কম্পিউটার কোড। অ্যাবসলিউটলি এটা কারেক্ট, বিকজ ইউনিকোডই একমাত্র সিস্টেম পৃথিবীর সকল ভাষা, বর্ণ, সংখ্যা, প্রতীক, চিহ্নকে কোডভুক্ত করে। দ্বিতীয় বলছে ইউনিকোডের মধ্যে 8 বিটের কোড এটা, এবং 256 ইউনিক ক্যারেক্টার ক্যান বি রিপ্রেজেন্টেড। এটা ভুল না, কারণ ইউনিকোড তো 8 বিটের না, ইউনিকোড তো 16 বিটের, আর এটা 256টাকেই করে এমন না, এটা টোটাল 65,536টা বর্ণ, সংখ্যা, প্রতীক, চিহ্নকে কোডভুক্ত করে। সো এটা ভুল। দ্বিতীয় হচ্ছে দ্য ফার্স্ট 256 কোড অফ ইউনিকোড করসপন্ড টু ASCII 256 কোড। হ্যাঁ, এটা আমি বলে দিয়েছিলাম ক্লাসে যে প্রথম যেই ইউনিকোডের 256টা, এটা কিন্তু ASCII কোডের যে 256টা সেই ঘরগুলো ফিল আপ করে ফেলছে ইউনিকোডের গুলোতে। সো সেক্ষেত্রে ইউনিকোড অবশ্যই ASCII-কেও রিপ্রেজেন্ট করবে প্রথম 256টা ঘরের জন্য। সো সেখানে আমার অ্যান্সার হচ্ছে 1 আর 3, 2 নম্বর অ্যান্সার না। সো দ্য রেজাল্ট ইজ 1 and 3। অ্যান্ড ফাইনালি আমাদের বলছে থ্রু জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিউ জিনোমস ক্যান বি ডিসকভার্ড থ্রু জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা ঠিক আছে। ইনসুলিন ক্যান বি কমার্শিয়ালি প্রডিউসড, এটাও ঠিক আছে। ইন্ডিভিজুয়ালস ক্যান বি ইজিলি আইডেন্টিফাইড, এটা কি ঠিক আছে? অবশ্যই নেই, মানে ইন্ডিভিজুয়ালসকে আইডেন্টিফাই করার জন্য আমরা ব্যবহার করি কি, বায়োমেট্রিক্স। আর এখানে বলা হয়েছে ইন্ডিভিজুয়াল কিসের জন্য, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, এটা ঠিক না। সো আমার রেজাল্ট হচ্ছে 1 আর 2, সো দিস ইজ আওয়ার অ্যান্সার। এবার আমি একটু আসবো সিকিউ কোশ্চেনে আসলে কিভাবে ফুল মার্কস পাওয়া যায়, এটা নিয়ে আমি একটু ডিটেলস কথাবার্তা বলবো। প্রথম বিষয় হচ্ছে 1 নম্বরে যেগুলো আছে এগুলো তো ইজি, এগুলো হচ্ছে তোমার জাস্ট ডেফিনেশনটা বলতে হয়। 2 নম্বরে এক্সপ্লেইন করতে হয়, অ্যান্ড 2 নম্বরে একটা বড় বিষয় হচ্ছে আমাকে যেই স্টেমের মধ্যে যে টপিক্সটা বলবে এটার উপর হতে পারে, অথবা আমাকে ভিন্ন কোনো টপিক্সের উপর বলতে পারে। আমাকে বলছে এক্সপ্লেইন দ্য টেকনোলজি ইউজড ইন মলিকুলার লেভেল রিসার্চ, দ্যাট মিনস এটা কিন্তু আমার এখানে কিন্তু আমার ছিল না। সো আমার এখানে সে প্রশ্নটা আসছে, এটা হচ্ছে ন্যানো টেকনোলজি। তো আমার ফার্স্টে আইডেন্টিফাইং এর উপরে আমি 1 মার্কস পাবো। দেখো মার্কসগুলো কিভাবে হয়, যে কোনো একটা টপিক্সে C নাম্বারের জন্য টপিক্সটা বলতে পারাটা হচ্ছে 1 মার্কস C এর জন্য, আর B এর জন্য সেম। টপিক্সটা তুমি যে টপিক্সকে প্রশ্নটা করা হয়েছে সেই টপিক্সটা আইডেন্টিফাই করলে 1 মার্কস, সেটা নিয়ে একটু এক্সপ্লেন করলে পাবা আরেক মার্কস, এই 2 মার্কস থাকে বিতে। C নাম্বারে এসে এক্সপ্লেন দ্য টেকনোলজি ইউজড ফর শোয়িং দ্য ভিডিও অ্যাকর্ডিং টু দ্য স্টেম। সো এখানে এই ভিডিওটা ভার্চুয়াল রিয়েলিটির কথা বলছিল, আমরা এটা বুঝতে পারছি, বাট এটা থেকে আমি নাম্বার কিভাবে পাবো? C নাম্বারে নাম্বার পাওয়ার জন্য তোমার ফার্স্টে টপিক বলতে হবে, যেটা কোন কথা বলতেছে কি, সেটাতে 1 মার্কস পাবা। তারপরে তুমি সংজ্ঞা, এটা ডেফিনেশন বলবা, যে টপিক্সটা বলবো, যেমন ভার্চুয়াল রিয়েলিটি তুমি আইডেন্টিফাইং করলা, দেন ইউ হ্যাভ টু রাইট দ্য ডেফিনেশন অফ ভার্চুয়াল রিয়েলিটি। 3 নম্বরে তুমি এটার যে বৈশিষ্ট্যগুলো আছে তুমি যেগুলো জানো সেগুলো বলবা, সুবিধা অসুবিধাগুলোর সাথে বলবা, তাতে তুমি এই 1 2 3 তিনটা পার্ট থেকে তুমি 3 মার্কস পাবা। অ্যান্ড যে 4 মার্কসের প্রশ্ন যখন হবে তখন তোমাকে কিভাবে অ্যান্সার করতে হবে দেখো, যেমন 4 মার্কস বলছে হোয়াট রোল ডু ইউ থিঙ্ক করিম রিসার্চ উইল প্লে ইন নেচার। এখন করিমের যে রিসার্চ করছে সেই অপশনটা বুঝতে হবে সে কোন টেকনোলজি রিসার্চ করছে। সে রিসার্চ করছিল কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, তাই না? সো সে হচ্ছে বিভিন্ন অর্গানিজম নিয়ে কাজ করছে সেভারাল ইয়ার্স ধরে। সো সে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কথাবার্তা বলছে। সো দ্যাট মিনস তোমাকে আইডেন্টিফাইং করতে হবে, 1 সংজ্ঞা বলবা মানে ডেফিনেশন, 2 দেন হচ্ছে এটার যে বৈশিষ্ট্য থাকবে সেগুলো বলবা, সেটাতে পাবে আরো 1, আর ফাইনালি এটা সুবিধা বলে তুমি তোমার একটা
ওপিনিয়ন দিবে। এখানে যেহেতু তোমার ওপিনিয়নটা জানতে চাওয়া হয়েছে, এটা খুব মেজর একটা বিষয়, যেটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতেছে, সেই বিষয়টা তোমার জানাইতে হবে যে তোমার ফাইনালি তুমি কি বুঝলা। তুমি একটা টপিক্সকে সুবিধা না বললে তুমি বলতে পারবে না যেটা আসলে কি রোল প্লে করতেছে। বৈশিষ্ট্য তো বলবে, দেন তুমি এটা অ্যাডভান্টেজেসও বলতে হবে অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজও বলবা, কিন্তু কম বলবা যখন তোমার ওপিনিয়ন জানতে চাচ্ছে। আর যদি তোমাকে একদম বলতো জাস্ট এটা অ্যাডভান্টেজ দেন ডিসঅ্যাডভান্টেজেস বলো, তাহলে তুমি এখানে সব বলতা। ডিসঅ্যাডভান্টেজ একটু কম বলে তুমি তোমার যেটা মতামত ওপিনিয়ন সেটাকে দিয়ে তুমি এটাকে সামারাইজ করবে, তাতে তুমি এটাতে 4 মার্কস পাবা। ওকে, সো এইগুলো আসলে এই মার্কসগুলো তো এইভাবে সারা দেয় না, সারা দেয় হচ্ছে এরকম ক্যাটাগরি বুঝে বুঝে দেয় যে কোন পার্টে তুমি কিভাবে লিখলে কতটুকু মার্কস পাবা। ওকে, সো এইভাবে প্যারা প্যারা করে যে 4টা পার্ট আমি বলে দিলাম, যে ফার্স্ট টাইম টপিক বলা, তারপরে এটা ডেফিনেশন, দেন বৈশিষ্ট্য, দেন সুবিধা অসুবিধা, এবার বলে দিলে তুমি এটাতে ফুল মার্কসটা পেতে পারো। ওকে, আচ্ছা। দেন পরেরটা আমি দেখাই দিছি যে এখানে আমাকে ডিফারেন্স বের করতে বলছিল। সো ডিফারেন্সটা বের করার জন্য আমার এট ফার্স্ট কি করতে হয়েছে, এটাকে বাইনারিতে কনভার্ট করতে হয়েছে। জাস্ট আমরা 2 দ্বারা ভাগ করছি, 2টা পার্টকে কনভার্ট করলে আমরা এখানে 76 এর ভ্যালু পাচ্ছি 1001100, which is in 1 2 3 4 5 6 7 bit of binary, and 29 you will get 5 bit of binary. Then আমার এখানে lowest value কোনটা, 29 is our lowest value, that means we have to complements this 29, so you will get 1110010, and you have to add 1 with this one's complement, you will get 1 plus 0 is 1, and this one remains same, and this all the value remains same, so 000111. So our 2's complement is minus 29 is equals to 1110011. সো আমাদের যে দুটো ভ্যালু দরকার ছিল কমপ্লিমেন্টস করার জন্য 76 এবং 29, এই দুইটাকে আমরা বের করে নিছি। বের করে এখন জাস্ট যোগ করলে আমাদের কাজ শেষ। সো 0 plus 1 is 1, 1 plus 0 is 1, 1 plus 0 is 1, 1 plus 0 is 1, 0 plus 0 is 0, 0 plus 1 is 1, 1 plus 1 10, you have to put here 0 and 1 is our carry bit, so 1 plus 0 is 1, 1 plus 1 is 10, you have to put here 0 and 1 is our carry bit, so আমরা এখানে এই ক্যারি বিটে বসাইলাম। সো এটা হচ্ছে আমার অ্যান্সার। এখানে 9 বিটের একটা বাইনারি আসছে যেখানে 1 ইজ আওয়ার ক্যারি বিট, অ্যান্ড এখানে যে ভ্যালুটা পাচ্ছ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 8 বিটের। সো এখানে যে মান আমরা কিন্তু দুইটাই ডেসিমালে আছে, আর আমরা ডেসিমালে ক্যালকুলেটরে বিয়োগ করলে এটা 47 পাই। সো এটা হচ্ছে আমার অ্যান্সার। সো এখন তুমি প্রশ্ন করতে পারো আমাদের অ্যান্সারটা ঠিক আছে কিনা, এটাকে তোমরা শর্টকাটে চেক করতে পারো। তোমাদেরকে আমি শিখাইছি মনে হয়, না শিখাইলে এখান থেকে আজকে শিখে নাও কিভাবে শর্টকাটে একটা সংখ্যার ডেসিমালে ঠিক আছে কিনা এটা বের করা যায়। আমাদের তো 47 হওয়ার কথা না এটার অ্যান্সার। সো তুমি জাস্ট কি করবা, শর্টকাটে ডেসিমাল বের করো, শুধু শর্টকাটে ডেসিমাল বের করার প্রসেস এটা। এটা আছে 1 2 4 8, কয় বিটে আছে দেখো, এই 1 পর্যন্ত 6 বিটে আছে। সো 1 2 4 8 16 32, 1 2 3 4 5 6, আমি 6 বিট লিখলাম, এই মানটা বসায় দাও 1 0 1 1 1 1। সো এখন দেখো যেই ঘরগুলোতে 1 আছে এই ঘরগুলো জাস্ট যোগ করো, 32, এটা 32। সো 32 আর 8 40, 40 আর 4 44, আর 2 46, আর 1 47, সো 47। সো আমার এই অ্যান্সারটা ঠিক আছে। সো শর্টকাটে তুমি তোমার অ্যান্সার এইভাবে, যদি ডেসিমালে থেকে তুমি শর্টকাটে এইভাবে তুমি চাইলেই চেক করতে পারবা। এটা খুবই সিম্পল একটা প্রসেস। ওকে, আর আমরা তো ম্যাথ করে তো দেখলামই আমাদের ম্যাথ ঠিক আছে। সো এইগুলো আমাদের টোটাল অ্যান্সার। সো এখান থেকে তোমাকে আরেকটা ডিফারেন্ট টাইপের যদি প্রশ্ন করতো তাহলে আমি একটু বলে দিই তোমাকে। এখানে উদ্দীপকে কিন্তু বলছিল যে দুইজনের বাড়িটাই হচ্ছে নর্থ সাইডে, হ্যাঁ, কারোটা কিন্তু একটা বলে না, একটা সাউথে একটা নর্থে, হ্যাঁ, দুজনেরটাই বলছে নর্থ। হ্যাঁ, সো এখানে আগের চিত্রটা খেয়াল করো। এটা যদি স্কুল হয়, স্কুল থেকে রাহিলার বাড়ি 76 কিলোমিটার নর্থে, অ্যান্ড রুমির বাড়ি হচ্ছে 29 কিলোমিটার নর্থে। আমাকে বলছিল ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন রাহিলা অ্যান্ড রুমিস হোম, রাইট? সো আমি সেখানে 76 অ্যান্ড 29 পরিপূরক করে বের করছি। বাট আমাকে যদি এটা না বলো, আমাকে বলতো যে রাহিলার বাড়ি হচ্ছে 76 কিলোমিটার নর্থ সাইডে অ্যান্ড রুমির বাড়ি হচ্ছে 29 কিলোমিটার সাউথ সাইডে, তাহলে আমি কি করতাম? তাহলে কিন্তু আমাদের বিয়োগ করে ডিফারেন্স বের করা যাবে না, আমাকে তখন কি যোগ করতে হবে। এখান থেকে স্কুল 76, আবার 76 থেকে আরো 29 কিলোমিটার যেতে হবে, মানে এই দুটোকে যোগ করে 105 মিটার হবে। সো প্রশ্নটা বোঝা খুব জরুরি যে তোমাকে যদি আমি এখন জাস্ট উদ্দীপকে নর্থ আর সাউথ বলি, তুমি হয়তো এটাকে সরাসরি বিয়োগ করে দিয়ে দিবা যে পার্থক্য এটা, কিন্তু না, খেয়াল করবা যে প্রশ্ন অ্যাকচুয়ালি কিভাবে বলে দেওয়া আছে। ওকে, তো প্রশ্ন বিভিন্ন ধরনের হতে পারে, আমি তোমাদের পসিবল সকল ধরনের প্রশ্নের বিষয়ে আলোচনা কিন্তু করে ফেলছি। সো
সো আমাদের আজকের এই ক্লাসটা ছিল এই প্রবলেম সলভিং বলতে আমাদের কোশ্চেন সামারাইজিং এর উপরে। আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ চ্যাপ্টার 3 দ্বিতীয় অংশ শুরু করতে যাব, এবং চ্যাপ্টার 3 যে সেকেন্ড পার্ট, এটা খুবই বড় একটা পার্ট। আমি এই পার্টটা পড়ানোর সময় কোনো থিওরি পার্ট পড়াবো না, আমাদের থিওরি চ্যাপ্টার একটাই বাকি, মানে চ্যাপ্টার 2। আমরা চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 4 একসাথে পড়াবো আবার, হ্যাঁ। সো 3.2টা খুবই ইম্পর্টেন্ট, সো অবশ্যই সবার ক্লাসে ইন টাইম থাকতে হবে। আচ্ছা, আমি হচ্ছে তোমাকে এই মার্কসের যে মানে রেজাল্ট শিটটা আমি দিয়ে দিব, ঠিক আছে? ওকে স্যার, আল্লাহ হাফেজ আজকের জন্য।